এক গ্রামে বাস করত এক সাহসী যুবক, নাম ছিল রতন। সে ছিল গ্রামের সেরা যোদ্ধা, ভয় বলতে কিছুই তার মধ্যে ছিল না। গ্রামের পাশেই ছিল এক ঘন জঙ্গল। সেই জঙ্গলে কেউ সন্ধ্যার পর যেত না, কারণ শোনা যেত সেখানে এক ভয়ঙ্কর শাকচুন্নির বসবাস। লোকেরা বলত রাত হলে সে বেরিয়ে এসে মানুষের ক্ষতি করত, কিন্তু রতন এসব কুসংস্কারে বিশ্বাস করত না। কি রতন, শুনলাম তুমি নাকি ওই জঙ্গলে যাওয়ার কথা বলছো। হ্যাঁ চাচা, আপনি ঠিকই শুনেছেন। আমি আজ রাতে ওই জঙ্গলে যাওয়ার কথা ভেবেছি। মনে হয় না কেউ যাবে তোমার সাথে ওই শাকচুন্নির সামনে। সবারই তো প্রাণের মায়া আছে। আরে চাচা, কারো যাওয়ার দরকার নাই, আমি একাই যাব। ভালো করে ভেবে দেখে নাও রতন, আমরা বলবো না তুমি যাও ওই শাকচুন্নির সামনে নিজের প্রাণটা হারাতে। আমি আজ রাতেই যাব ওই শাকচুন্নির আসল রহস্য জানতে। আমি ভেবে দেখেছি। তুমি ভাবছো এইসব বুয়া, কিন্তু আমরা নিজের চোখে দেখেছি ওই ছায়া, শুনেছি কান্নার আওয়াজ। এখন আর আমাকে বই দেখিয়ে লাভ নেই চাচা। যদি ফিরে না আসি তবে ভাববেন কিছু ছিল। যদি ফিরে আসি তাহলে তো আপনাদের সবার কুসংস্কার ভাঙবে, সবাই নিশ্চিন্তে যেতে পারবে ওই জঙ্গলে। সেদিন রাতেই রতন হাতে একটা তলোয়ার নিয়ে জঙ্গলে ঢুকল। একটু হাঁটার পরই সে দেখল এক বিশাল বটগাছের নিচে এক অদ্ভুত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, এবং সেটি এক শাকচুন্নি। তুই এখানে কেন এসেছিস? আমি এখানে তোমার আসল রূপ দেখতে এসেছি। তুমি যদি সত্যি ভয়ঙ্কর হও তাহলে দেখাও তোমার শক্তি। শাকচুন্নি হেসে বাতাসে মিলিয়ে যেতে চাইল, কিন্তু রতন তলোয়ার উঁচিয়ে বলল, আমি তোমাকে ভয় পাই না। তুমি যদি কারো ক্ষতি করো তাহলে আমি তোমাকে শেষ করে ফেলবো। শাকচুন্নি থমকে গেল। সে প্রথমবারের মতো দেখল কেউ তাকে ভয় পাচ্ছে না। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আসলে অভিশপ্ত আত্মা। এক সময় আমি ছিলাম এই গ্রামের এক মেয়ে, কিন্তু অন্যায়ভাবে মৃত্যুবরণ করায় আমার আত্মা মুক্তি পায়নি। তুমি কি আমার একটা উপকার করতে পারবে? যদি তুমি কথা দাও আমার উপকার করবে, তাহলে আমি তোমার আর এই গ্রামের কারোর ক্ষতি করব না। কি উপকার করতে হবে বলো তুমি? সামনে আসছে পূর্ণিমার রাত। সেই রাতে যদি গ্রামের তান্ত্রিককে বিশেষ এক প্রার্থনা করাতে পারো, তাহলে সেই রাতেই হবে আমার মুক্তি। এই কথা শুনে রতন তখনই গ্রামে চলে গেল। গ্রামের পণ্ডিতদের সাথে আলাপ করল। রতন ও গ্রামের লোকেরা মিলে পূর্ণিমার রাতে সেই প্রার্থনা করল। ধীরে ধীরে শাকচুন্নির কালো ছায়া হালকা হতে থাকল, এবং একসময় সে এক প্রশান্তির হাসি দিয়ে মিলিয়ে গেল। সেই রাতের পর থেকে আর কেউ জঙ্গলে শাকচুন্নির দেখা পায়নি। রতনের সাহস আর বুদ্ধিমত্তার কারণে গ্রামবাসীরা আর কখনো ভূতের ভয় পায়নি।